হাই বন্ধুগণ, দেখো আমি আজকে গাছের থেকে কুমড়া বাটা ছিল। বলো তো আমি এখানে কেন? কুমড়া বাটা ছিলের জন্য আমি আজকে রান্না করে নিই, সেই কারণে এই দেখো আমি কুমড়া বাটা ছিলব। আজকে আমি বানাবো শুটকি মাছের পাতুরি। আমি কুমড়া বাটা ছিলে নিচ্ছি। এই দেখো আমার সবগুলো পাতা 7টা পাতা ছিঁড়া হয়ে গেল। আমি এখানে সব থেকে কুচি কুচি পাতাগুলো নিয়েছি। আমি কুমড়া পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি চলে এসেছি রান্নাঘরে। এখানে কি কি আছে তোমাদের এখন বলে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি ভোলা শুটকি। তোমরা চাইলে অন্য শুটকিও নিতে পারো, লটকা শুটকি, তোমাদের ইচ্ছা মতন যে শুটকিও তোমরা নিতে পারো। এখানে নিয়েছি আমি একটু এই যে ভোলা শুটকিটার মাথা যে আছে ওই মাথাটা, রসুন আর লঙ্কা বেটে নিয়েছি একসাথে। আর এখানে আছে রসুন কুচি আর পেঁয়াজ কুচি, এখানে আছে টমেটো কুচি, এখানে হলুদ, লবণ, তেল আর জল। এখন আমি এই পাতাগুলোকে লবণ দিয়ে মাখিয়ে নেব। আমার এই কুমড়া পাতাটার মধ্যে লবণ হলুদ মাখা হয়ে গেছে। আমি উনানটা জ্বালিয়ে নিয়েছি। এখন আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। এখন আমি একটা নাড়ার মতন করবো শুটকি মাছটা দিয়ে, শুটকি মাছের নাড়া করে নেবো। তারপরে আমি পাতুরির ভিতরে ওগুলো ভরবো। আমার কড়াইটা ততক্ষণ একটু গরম হয়ে নিক। এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে। কথা হচ্ছে বাংলাদেশের নোলা ইলিশ। একবার আমাদের যে একটা ঠামি গেছিলো তো আমার, সে আমাদেরকে এনে দিয়েছিল একটা নোলা ইলিশ। কি টেস্টি খেতে। আর আমার ঠাম্মা তো এইভাবে বানিয়েছিল কুমড়া পাতার মধ্যে করে। কি টেস্ট লাগিয়েছিল খেতে, আমি এখনও ভুলিনি। তখন আমার 4-5 বছর হবে। এটা আমার কড়াই গরম হতে চললো। এটা কুমড়া পাতা লাউ পাতায়ও করা যায়। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কি কি বলো তো। এই যে আমি যেগুলো কুচি করে নিয়েছি, পেঁয়াজ, এবার দিচ্ছি রসুন কুচি, তারপরে দিচ্ছি এখানে আমি টমেটো কুচি, এরপর আমি দিচ্ছি এর মধ্যে লবণ, সামান্য পরিমাণ লবণ দিচ্ছি আমি এর মধ্যে, হলুদ, আমার এটা একটু ভাজা ভাজা হবে। তারপরে আমি শুটকি বাটাটা দিয়ে একটু কষাবো। কে কে শুটকি মাছ খেতে ভালোবাসে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর এটা একটু টেস্টি শুটকি। এটা কিন্তু আমি আগেই গরম জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি শুটকি বাটাটা। শুটকি বাটা দিলাম। এবার
এবার দিয়ে দিচ্ছি আমি শুটকি মাছগুলো। এখন আমি টমেটোগুলোকে ভাঙা ভাঙা করে নিব, খেতে আরো টেস্ট লাগবে আর টক টক হবে একটু টমেটোটার জন্য। এটা এখন আমরা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি এটাকে। এটাও কি সুন্দর কষানো হয়েছে, আমি এবার নামিয়ে নিচ্ছি এটাকে বাটির মধ্যে। এখন আমার হচ্ছে নাড়াটা নামানো হয়ে গেছে, এবার আমি এটাকে চিপে নিচ্ছি। এখানে যে লবণটা আমি দিয়েছিলাম ওই জন্য রস বের হলো, এটার জলটা বের হলো। এবার আমি বড়া পাতুরিটা বানিয়ে নিচ্ছি। আগে এরকম করে ছড়িয়ে নিচ্ছিলাম আমি, তারপরে আমি শুটকি আর একটু মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এরকম করে দিলাম। হয়ে গেছে আমার একটা বড়া করা। এই দেখো আমার বড়াটা কেমন হয়েছে। এরকম করে আমি সব বড়াগুলো বানিয়ে নিচ্ছি। এখন আমার এখানে সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এতে তেলটা গরম হলে আমি বড়াগুলো একটু উপরটি করে ভেজে নিব। তেলটা গরম হয়ে গেছে, যেহেতু আমি হালকা স্টিমে ভাজবার জন্য আমি হালকা করেই সেটা দিচ্ছি। এখন এই স্টিমটা আমি এক এক সব বড়া ছেড়ে দিচ্ছি। এখানে আমি সব বড়াগুলো করে একটা একটা শুটকি দিয়েছি। আমি 4টা শুটকি দিয়েছিলাম আমাদের 4 জনের জন্য। উল্টে নিচ্ছি আমি বড়াগুলোকে এখন। আমার বড়া হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। এটা আজকে আমি খাবো না, কেন আমি গরম ভাত দিয়ে খাবো। আর তোমরা জানাবে এটা কেমন হয়েছে। যারা শুটকি মাছ খেতে পছন্দ করে তারা কিন্তু অবশ্যই লাইক আর কমেন্ট করবে, তাহলে আমি বুঝবো যে তোমরা শুটকি মাছ খেতে ভালোবাসো। এই দেখো আমার বড়াগুলো কেমন হয়েছে। গরম ভাত দিয়ে যে টেস্ট লাগে, বাড়িতে ঘরে গরম ভাত আছে, সেই কারণে আমি আজকে এটা টেস্ট করলাম না, বললামই। এটা খেতে ভালোবাসে আমাকে কিন্তু অবশ্যই 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 লাইক আর কমেন্ট করবে। বাই বাই।